নাকি গাঁজা আর কন্ডম বিক্রির দোকান। বাঁকুড়ার একটি হাই স্কুলকে ঘিরে উঠল একের পর এক বিস্ফোরক অভিযোগ। গাঁজা কেন, ইউজেবল কন্ডম পাবেন কেন? ছাত্রাবাসে গাঁজা ও কন্ডম বিক্রির অভিযোগ, আর সেই অভিযোগের তীর সরাসরি প্রধান শিক্ষকের দিকে। ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক, শিক্ষক ও গ্রামবাসীরা। কেন উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর? কেন ছুটে যেতে হলো পুলিশকে? দেখুন এই চাঞ্চল্যকর প্রতিবেদন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের পাপুরডিহি গ্রামে মধুবন গোয়েঙ্কা হাই স্কুলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন অভিভাবক, শিক্ষক এবং স্থায়ী বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রাবাস চত্বরে অবৈধ কার্যকলাপ চলছিল। তাদের দাবি, সেখানে গাঁজা এবং কন্ডম বিক্রির মতো ঘটনাও ঘটেছে। বিষয়টি বারবার প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং অভিযোগকারীদের ভয় দেখানোর অভিযোগও তোলেন তারা। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, একটি স্কুল চত্বরে এই ধরনের সামগ্রী এলো কিভাবে? সেই প্রশ্নের উত্তর জানতে সরব হয়েছে অভিভাবকরা। গাঁজা কেন, ইউজেবল কন্ডম পাবেন কেন? যেগুলো অনেকবার আমরা জানিয়েছি, কোনো স্টেপ নেই। এখানে প্রধান শিক্ষক তিনি বলেন যে স্কুলটা সর্বেসর বা আমি হেড অফ দ্য স্কুল, আমি যা খুশি তাই করবো, এখানে কোনো কারো কথা আমরা শুনবো না। উনি নিজের ইচ্ছে স্কুল চালান, নিজের স্বতন্ত্র ইয়ে করেন, এটা হচ্ছে ওনার। উনি কোনো এমসি মানেন নাই, নিজ ইচ্ছাতে এমসি তৈরি করে নাই দীর্ঘ 3 বছর যাবত। আজ এমসিকে কোনো হিসাব দেই নাই, নিজ ইচ্ছায় যা খুশি তাই করে। স্কুলটা ব্যক্তিগত সম্পত্তির মতো চালিয়েছে। আমরা জনগণ অনেকবার ওর কাছে এসেছি, অনেক আন্দোলন করেছি। আমরা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিঠি জবাটি পাঠিয়েছি, তার রেকর্ড আমাদের কাছে আছে। কোনোটাতে আমরা ওর কিছু করতে পারিনি। আমি প্রাক্তন ছাত্র, সঙ্গে আমি ভোকেশনাল ট্রেডের প্রাক্তন শিক্ষকও। আমাদের 2-3 দিন আগে আমরা জানতে পারি যে এখানে গাঁজা বিক্রি হচ্ছে। আমি তো স্পেশাল থ্যাঙ্কস দেবো আগে হোস্টেল সুপারদেরকে, যে তারা মোটামুটি ভাবে এটা আমাদের সমক্ষে আনতে পেরেছে। এবার ঘটনাটা হচ্ছে, আমরা সম্পূর্ণ চুপ ছিলাম এই 2-3 দিন। তার কারণ হচ্ছে স্কুলের প্রশাসনিক হেড কিন্তু হেডমাস্টার মশাই, আমরা সম্পূর্ণ তার দিকে তাকিয়েছিলাম যে উনি কি করছেন। কিন্তু আমরা যখন জানতে পারলাম যে উনি এখনো পর্যন্ত কোনো কমপ্লেন লজ করেননি যে বিক্রেতা তার বিরুদ্ধে। আর ওই দুগ্ধবর্ষ শিশুগুলো, ওরা তো নেশা কি বোঝে, ওরা কি বোঝে? ওদেরকে তো আমরা অন্যদিকে চালিত করছি। আজকে যদি সেই জায়গাটা গলা টিপে না ধরতে পারি, যে বিক্রি করছে আমার স্কুলে কেন আসছে, এটা তো হেডমাস্টার মশাইয়ের দায়িত্ব। আমরা তো সম্পূর্ণ এই অভিভাবকগণ, আমি একজন এখানের একজন শিক্ষাবিরোধী মানুষ, আমি নিজেও প্রাইমারি শিক্ষক, এই স্কুলের শিক্ষক ছিলাম, আবার একজন প্রাক্তন ছাত্র। আমাদের দাদুরা এখানে স্কুল প্রতিষ্ঠা করে এখানে টিচার ছিলেন, তাদের সময় কিন্তু এই নৈরাজ্য তৈরি হয়নি। আমি বলছি না সম্পূর্ণ দোষটা হেডমাস্টার মশাইয়ের, যে হেডমাস্টার মশাই গাঁজা বিক্রি করতে ওকে বা করছে, ইনস্টিগেট করছে। কিন্তু আপনি কেন এখনো পর্যন্ত কোনো এগেইনস্টে কোনো কিছু কমপ্লেন করেননি? একটা কপি তো দেখাতে পারতেন আমাদেরকে, যে আমি একটা রিটার্ন দিয়েছি, কিন্তু কেন দেখাননি তিনি? কেন? এছাড়াও কয়েকজন বিক্ষোভকারীর অভিযোগ, এই অবৈধ কাজকর্মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন প্রধান শিক্ষক এবং সেই টাকায় বাড়ি তৈরি করেছেন। তবে এই অভিযোগগুলির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আমি 3 বছর 2 আগে আমাদের দপ্তরে এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে প্রস্তাব পাঠিয়েছিলাম। সেটা জানি না কোন কারণে এটা চাপা পড়ে গেছে। এর আগেও তিনি আমাদের বিভিন্ন কাজে অসহযোগিতা করেছেন। এখন যা শুনলাম তিনি তো অনৈতিক কাজকর্ম চালাচ্ছেন। যাই হোক, আমি লিখিত অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখব। আর এই ধরনের হওয়া ছাত্রছাত্রীদের সমাজকে নষ্ট করার পক্ষে একদম চূড়ান্ত বিষয়। আমি অবশ্যই খতিয়ে দেখে ব্যবস্থা নেব। এদিকে বিষয়টি নিয়ে জেলা স্কুলে পরিদর্শকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং তা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।